লুকমান হাকিম সন্তানদেরকে বাসায় বলে, ও সন্তানেরা শোনো শোনো, আমি বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নাম্বার আদেশ, সন্তানেরা রে, জীবনে কোনোদিন তারা নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। এই সমাজের ভিতরেও আমি যদি বাবা হই, আমি যদি সন্তানের পিতা হই, আমার সন্তানদেরকে আমি সর্বপ্রথমে আদেশ দিতে হবে, নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শরীক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। এই 3টা আদেশ যখন সন্তানদেরকে দিল, নিজে যখন 3টা আমল করলো, এই ফ্যামিলিটা যখন আমলের উপরে চললো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, তোমরা সবাই দামি হয়ে গেছো। বাবায় যখন নেক আদেশ দিল, বাবায় যখন সন্তানদেরকে সৎ উপদেশ দিল, ওই আল্লাহ পাক ওই সন্তানদেরকে এমন কবুল করছে, লুকমান হাকিমের 11 সন্তানকে আল্লাহ তাআলা ওই জামানার ভিতরে জামানার সবচেয়ে বড় বড় আলেম বানায়া দিছি। রাখালের সন্তান বিশাল বড় বড় আলেম, আর একটার 2টা না, কয়টা? 11টা। আর আমার 2টারে মানুষ করতে পারি না, কথা কোন ঠিক না? আমার একটার নাম টোনা আর একটার নাম টুনি, এই 2টাই আমার কথা শোনে না। আছেন এরম? আরে এই সমাজে এমন বাবা মা আছে, সন্তানের জন্য বাবা মা জেলখানায় পড়ে আছে, সন্তানের জন্য বাবা জেল খাটে, সন্তানের জন্য মা জেল খাটতেছে, আসেনি? কিন্তু হাকিম লুকমান তার 11টা সন্তানকে যেভাবে মানুষ করলো, তোমার বলাও তুমি সেইভাবে মানুষ করার চেষ্টা করো, আল্লাহ তোমার সন্তানের উপরে রহম দান করে দিবে। কিন্তু করি না, তো করি না। সন্তান দুনিয়াতে আসার পর আমার আপনার উপরে কোনো দায়িত্ব ছিল না, ছিল? আমরা দুনিয়াতে আসার পর আমাদের বাবা মার উপরে আমাদের দায়িত্ব ছিল, আমাদের কোনো দায়িত্ব বাবা মার উপরে ছিল না। ছিল কি? আমরা তো দুর্বল ছিলাম, আমাদের দাঁত ছিল না, আমরা দুর্বল ছিলাম, আমাদের দায়িত্ব ছিল, আমাদের কোনো দায়িত্ব ছিল না, বাবা মার উপরে দায়িত্ব ছিল সম্পূর্ণ। যত এখানে আমরা আছি প্রত্যেকের বাবা মার উপরে সর্বপ্রথম 2টা দায়িত্ব ছিল। কয়টা জোরে বলেন? আপনার কত খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? হ্যাঁ, খারাপ লাগলে কইেন, অসুবিধা হইলে কইেন। শ্রোতাদের অসুবিধা, আমগো বক্তার আবার সুবিধা। কি সুবিধা জানেননি? তাড়াতাড়ি যাবো, যাই ঘুমাবো, কালকে আবার সেই শেরপুর নাইতে পারি, আগে আগে চলে যাবো। 1 ঘন্টা যদি আগে ঘুমাইতে পারি আমাদের জন্য অনেক উপকার। যদি আপনার কত খারাপ লাগে তো আপনারা বলেন, হুজুর খারাপ লাগতেছে, আমি বলবো আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি বাগি। এই যে আপনারা এতক্ষণ বসে আছেন এখানে, কোনো গুনাহ হইতেছে? বলেন, কেউ বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছে পিছনে, আপনারা কি অন্য কোনো কাজ করতেছেন? বুঝেন আর না বুঝেন, এই যে চুপ করে বসে রয়েছেন, 1 ঘন্টা বসে আছেন, 1 ঘন্টাই সমস্ত গুনাহ থেকে আপনি মুক্ত আছেন। গুনাহ নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তোরে 70 বছর হায়াত দিয়েছিলাম, তোরে 50 বছর হায়াত দিয়েছিলাম, হিসাব দিতে পারবেন? পারবেন নি? আপনার বয়স কত? 72 বছরে কয় গ্লাস পানি খেয়েছেন মনে আছে? কয়টা রুটি খাইছেন মনে আছে? কয় প্লেট ভাত? 5 দিন আগে কি দিয়ে খাইছেন মনে আছে নি? তো 5 দিন আগে কি দিয়ে খাইছি এটাই আমার বাবার মনে নেই। 72 বছরের হিসাব দেওয়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কিন্তু 72 বছরের হিসাব দেওয়া সম্ভব নয়, কিন্তু আজকাল মাহফিলে যে 3 ঘন্টা বসে রয়েছেন এটা হিসাব দেওয়া সম্ভব নয়। এটা কই থাকতেন না? আল্লাহ বছরে একবার আমরা মাহফিল করছি, কুমিল্লাতে বক্তা এসে ওয়াজ করছে, হেনে আমরা 3 ঘন্টা বসেছিলাম, কোনো গুনাহ করি নাই। বাড়ির যাওয়ার আগে আল্লাহ তওবা ইস্তেগফার করে আমরা বাড়িতে গেছি, বছরে 1 দিন করছি, এটা মন থাকতো না? আল্লাহ সেদিন বলবে, বান্দা তুই ভুলে যেতে পারস, আমি আল্লাহ ভুলি নাই,
তোরা যে সবাই মজলিস জমায়া আমার কাছে তওবা ইস্তিগফার করছস, আমার গুণকীর্তন আলোচনা করছস, 1 ঘন্টা বসেছিলি, 2 ঘন্টা বসেছিলি, কোনো গুনাহ করস নাই, তওবা করছস, তাদের আলোচনা আমি আকাশের উপরে আরশে আজিমে ফেরেশতাদের সামনে করেছি, সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। লাভ না লস? কথা কোন লাভ না লস? কিন্তু এই লাভে মানুষ নাই, এই লাভে কি নাই? মানুষ কম থাকাটাই কবুলিয়াতের আলামত। আপনাদের এখানে বাজার আছে নি? কোন বাজার আছে? আছে না? বাজার আছে না? সকালে দেখবেন বাজারে কিছু মাছওয়ালা মাছ নিয়ে বসে রয়েছে। কিছু মাছ আছে পচা মাছ, কিছু মাছ আছে একবারে তরতাজা টাটকা মাছ। আছে নি? পচা মাছের কাছে মাছি আর মাছি বিলবিল বিলবিল করতেছে, বহুত মাছি। আর টাটকা মাছটার কাছে কোনো মাছি নাই। টাটকা মাছে মাছি নাই, পচা মাছে মাছির অভাব নাই। আচ্ছা বলেন তো দেখি, যে পচার কাছে যে মাছি বেশি, এর জন্য কি তার দামও বেশি? কথা কয় না, দামও বেশি। গান বাদ্য নাচানাচি খেলাধুলা আর্জেন্টিনা ব্রাজিল এগুলি ফচ্চা দুর্গন্ধ বের হয়েছে, ওখানে মাছের অভাব নাই। আর ওয়াজ মাহফিল এটা টাটকা জিনিস, দামি জিনিস, এখানে মাছি নাই, এটা খুব দাম। আল্লাহর আদালতে এই দাম বোঝা যাবে যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। টাটকা মাছের কাছে তো মাছি কমই থাকবে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনাদের এলাকায় কি শিল্পপতি কোটিপতি বেশি নাকি মিডিয়াম পর্যায়ের লোক বেশি? তাহলে হ্যাগো দাম বেশি না? কথা বলে বেশি না? তাহলে বোঝা গেল এরম দামওয়ালা মানুষ এই সমাজেও কম। কথা কয় না, দিই কম। এমনি করে তো আমি উদাহরণের মাধ্যমে আর অনেক বুঝাইতে পারবো, কিন্তু আল্লাহ পাক কোরআনে হাকিমে বলে দিয়ে রাখছে, ও মানুষ জানো জাহান্নামের সংখ্যাও হবে বেশি আর জান্নাতের সংখ্যা হবে কম। এটা আমার কথা নয়, জান্নাতের সংখ্যা কম হবে, জাহান্নামের সংখ্যা কি হবে? বেশি হবে। এটা আল্লাহ কোরআনে হাকিমে ধরে তুলছেন। বলবো আয়াতটা বলবো? বলবেন? শুনবেন? বিসমিল্লাহির রহমানির وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا। আল্লাহ এখানে কইতেছে লি জাহান্নামা কাসীর, জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন আমি আল্লাহ তৈরি করেছি। জাহান্নামের সংখ্যা যেহেতু কাসীর কইছে, কাসীর বুঝেন তো? যারা আরবি রাষ্ট্রে আছিলেন মিডল ইস্টে তারা বুঝবেন, কাতির কাতির কয়, কাতির কাতির। আরবিরা কি কয়? কাতির কয়। এটার সহজ এবং এটার মূল ভাষা হইল কাসির, মানে জাহান্নামের ভিতরে অনেক মানুষ, জান্নাতের ভিতরে থাকবে কম। তাহলে আমরা এখানে যে কাজ কাম করতেছি এটা কি জান্নাতের কাম না জাহান্নামের কাম? তো জান্নাতের কাজ করতেছি, লোকজন কি তত বেশি না কম? তাহলে বোঝা গেল আমাদের কাজটা জান্নাতের সাথে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লুকমান হাকিম সন্তানদেরকে কয়টা আদেশ দিয়েছিলেন? 3টা। 1 নম্বর হলো নামাজ। আমরাও সন্তানদেরকে আদেশ দেব। কি আদেশ দিব? সন্তানেরা নামাজ পড়ো। আমার মেয়েটা বালেগা হয়েছে, সাবালিকা হয়েছে, মেয়ে তুমি নামাজ পড়ো, আল্লাহকে সাজদা করো। আমার ছেলে বালক হয়েছে, আমি তাকে আদেশ দিব নামাজ পড়ো। এই কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, আল্লাহ খুশি হইবে। ও সন্তান, তোমার সাজদা দেখে যদি আল্লাহ খুশি হয়, আমার বাবার সবচেয়ে বড় চাওয়া পাওয়া সেখানে পূরণ হয়ে যাবে। সাজদা দাও আল্লাহরে। ফুলাই দিব করতে, ফুলারে কইব কেমনে? বাফি দু ভরে না। কথা কোন ঠিক না? এখন কি শীত বেশি না কম? কিছুদিন পরে যে আরো ভালো করে শীত পড়বে, তখন বোঝা যাইব মুসল্লি কোনটা অরিজিনাল আর কোনটা রেডিমেড। কথা কন না দি।
শীতের দিনে অজুর বয়সে মসজিদে যায় না, আছে না? না, কুইরা অজু করতে ভয় পায়, অজু করতে ভয় পায়, মসজিদে যায় না অজুর ভয়ে, যে হুজুর অজু করতে পারি না, মসজিদে কেমনে যাবো? অথচ আমার রসুলকে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, হাসরের ময়দানে অনেক লক্ষ লক্ষ নবী থাকবে, লক্ষ লক্ষ নবীর সেখানে কোটি কোটি উম্মত থাকবে, রাসূল এত উম্মতের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? বলেন প্রশ্ন ঠিক আছে কিনা? ঠিক আছে না? রাসূল আপনার উম্মতকে কেমনে চিনবেন? এত উম্মত সেখানে থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত সেখানে থাকবে, নূহ নবীর উম্মতেরা সেখানে থাকবে, ইউনুস নবীর উম্মত হাসরের মাঠে থাকবে। সমস্ত নবীর উম্মতের ভিতর থেকে গো পয়গম্বর, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী সেদিন বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, বুখারী শরীফের ভিতরে হাদিসটা উল্লেখ করা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, হাসরের ময়দানে আমার উম্মতকে চেনার জন্য আমার কোনো কষ্ট হবে না, আমার উম্মতকে চেনার জন্য আমার কোনো কিছু করা লাগবে না। আমার উম্মত হাসরের ময়দানে শান কপাইল্লা হবে, চান কপাইল্লা হবে। আমার উম্মত হাসরের ময়দানে ঝিকমিক ঝিকমিক তার চেহারাটা করতে থাকবে। বলে কেমনে? কই দুনিয়াতে যারা ওযু বানাইয়া নামাজ পড়তো, ওযু বানাইয়া কোরআন পড়তো, দুনিয়াতে আমার যে উম্মতেরা ওযুর সময় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করত, চেহারাটা ধৌত করত, হাসরের ময়দানে বহুত মানুষের ভিতর থেকে আমার উম্মতেরা সেখানে হাসরের ময়দানে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের লাইট হয়ে সেখানে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এ সাহাবীরা শুনো, গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল বুঝতে পারবো এটা আমার উম্মত, আমি রাসূল চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আল্লাহরে সিজদা করেছে, আমার নবীজির ওযু তারা করেছে। ওযু করাটা আমার নবীর উম্মতের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য, এটা আর কোন নবীর উম্মতকে এইভাবে দেওয়া হয় না, আর আমাকে এইভাবে দেওয়া হয়েছে। সেই জন্য আমার উম্মতকে হাসরের ময়দানে আমি চিনতে কোনো ভুল করব না। আমি রাসূল দেখবো এটা তার কপালের মধ্যে আলো দেখা যায়, আমি রাসূল দেখবো তার হাতগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার পাগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার চেহারাটা চমকাইতেছে, এই চেহারার ভিতরে তার ওযুর পানি লেগেছে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রাসূল বলেন, যারা ওযুর হালাতে থাকবে আল্লাহ তাদেরকে অবস্থায় যদি মৃত্যুবরণ করে, শহীদি মরণ তাদের নসিব হয়ে যাবে। তাহলে ওযু করলে লাভ না লস? লাভ। শীতের দিনে যে ওযুর ভয়ে নামাজ পড়ে না, হেকে লাভ বেশি? কথা কেন লাভ বেশি? আরে মুসলমান, যে ইমান তোমারে মসজিদ থেকে আরে বাড়ি থেকে মসজিদে আনে না, ওযু বানায়া মসজিদে এসে আল্লাহর সিজদা করবা, এতটুকু ইমান যার নাই, এই ইমান দিয়া তুমি কেমনে জান্নাতে যাবার আশা করো? কথা কোন ঠিক না? তোমার ইমান তোমারে মসজিদে আনে না, এই ইমান তোমারে বেহেশতে নিয়ে যাবে, এই ইমান তোমারে জান্নাতে নিয়ে যাবে? আরে না, হতেই পারে না। তুমি তো বুঝতে হবে, আমার ইমান আমারে আল্লাহর সিজদা দিতে মসজিদে নেয় না, আমার ইমান আমারে হারাম থেকে বাঁচায় না, আমার ইমান আমারে ঘুষ থেকে বাঁচায় না, আমার ইমান আমাকে হারাম খেলা থেকে বাঁচায় না, সেই ইমান আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে এক নম্বর আদেশ দিল, নামাজ ছাড়বা না। কি ছাড়বা না? জোরে বলেন।
আমরা যদি বলি হুজুর, আমরা যদি বলি ভাই মসজিদে আসেন, আল্লাহর সাজদা দেন, ওযু বানায়া মসজিদে আসেন, আপনার উপরে নামাজ ফরজ আল্লাহ করে দিয়েছে, আপনি নামাজ পড়েন, নামাজ আপনি পড়েন, কিন্তু সে আমাদেরকে বলে হুজুর যান যান, আপনারাই মসজিদে যায় পড়ে থাকেন, আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে আমাদের ঘাম, এসব নিয়ে আমরা মসজিদে পড়ে থাকতে পারবো না। হুজুর গো আপনারাই মসজিদে যায় পড়ে থাকেন, আমরা গরিব মানুষ, মসজিদে পড়ে থাকার আমাদের সময় নাই। আমরা যদি মসজিদে যায় পড়ে থাকি তাইলে আমাদের বউজে ভোলা খাইব ডাকি, আমাদের এত মসজিদে যাওয়ার আমাদের সময় নাই। বলে কি বলে না? হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কোন হিসাব নিবে জোরে বলেন? নামাজের হিসাব নিবি। যখন আমার আপনার নামাজের হিসাব নিবি, এই সমাজের গরিব মানুষগুলো বেনামাজিরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা গরিব মানুষ ছিলাম, আমাদের হাতে হ্যান্ডেল ছিল, গায়ে ঘাম ছিল, পায়ে পেট্রোল ছিল, আমরা নুন আনতে পান্তা ফুরাইত, আমরা শ্রমিক মানুষ ছিলাম, আমরা দিনাতিপাত করতাম, এই টাকা দিয়ে আমার সংসার আমি চালাইতাম। আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমি তো এত নামাজ কালমা পড়তে পারি নাই, গরিব হওয়ার কারণে তোমার সাজদা দিতে পারি নাই, গরিব হওয়ার কারণে তোমার কুদরতি কদমে কপাল লাগাইতে পারি নাই, সেই জন্য আমি গরিব একটা বেনামাজি, তোমারে সাজদা দেওয়ার সময় আমি পাই নাই। আল্লাহর কাছে এই কথা বলবে। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বেনামাজি কারা কারা তোরা গরিব, গরিব হওয়ার কারণে তোরা কারা কারা আমাকে সাজদা দিতে পারস নাই, দুনিয়ার জমিনে তোরা একটু সাইড হ। আল্লাহ হাসরের ময়দানে সব বেনামাজি গরিবদেরকে সাইড করাইবে, সব বেনামাজিদেরকে সাইড করায় আল্লাহ তাআলা বলবে তোরা গরিব ছিলি? বলে হ্যাঁ আমরা গরিব ছিলাম, আমরা গরিব ছিলাম, আমরা দিন মজুর ছিলাম আল্লাহ, আমরা নামাজ পড়তে পারি নাই, রমজানে আমরা রোজাও রাখতে পারি নাই, এত ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই আল্লাহ, আমরা গরিব হওয়ার কারণে ইবাদত বন্দেগী থেকে দূরে ছিলাম, আমাদের গায়ে ঘাম ছিল, হাতে হ্যান্ডেল ছিল, পায়ে পেট্রোল ছিল, রিক্সা চালাইতাম, ঠেলাওয়ালা ছিলাম, ভ্যান গাড়ি চালাইতাম, এত নামাজ পড়তাম পারতাম না, তোমার কুদরতি কদমে কপাল লাগায়া সাজদা দিতে পারতাম না, না না, সেই জন্য আমরা বেনামাজি ছিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা যে এখন দাওয়াত দিলে যে কথা বলে, আল্লাহর আদালতও এই গরিব মানুষগুলো সেদিন এই কথাই বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম। হাসরের ময়দানে এমন বেনামাজি গরিবদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বললে, বেনামাজি গরিব বান্দারা আরে তোমরা সাইড হও, এক সাইড হও, তোরা সবাই এক সাইড হও, সব বেনামাজিদেরকে আল্লাহ এক সাইড করাইয়া হাসরের ময়দানে আল্লাহ নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, ও পয়গম্বর ঈসা গো আসো, তুমি কোথায় আসো, আসো, এই সমস্ত আমার বান্দাগুলো আমার নিয়ামত খেয়েছে দুনিয়াতে, এই সমস্ত বান্দাগুলো নাজ নিয়ামত খেয়েছে দুনিয়াতে, আলো বাতাস ভোগ করেছে দুনিয়াতে, আমারে সাজদা দিতে তারা পারে নাই, তখন নাকি তারা গরিব ছিল। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, তাল হেনা আইনা ঈসা, কোথায় আসো, তুমি আসো। নবীদের ভিতরে সবচেয়ে গরিব নবী ছিলেন ঈসা পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেদিন গরিব বেনামাজিদের মোকাবেলায় হাজির করে আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, পয়গম্বর ঈসা তুমি কেমন দুনিয়াতে সম্পদওয়ালা ছিলা বলো, দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল, দুনিয়ার জমিনে তোমার কতটুকু সম্পদ ছিল, তুমি কতটুকু ধনী ছিলা, তুমি বলো, তোমার জন্ম বৃত্তান্ত বলো, তোমার বায়োডাটা দাও, তোমার সম্পদের কথা তুমি সবাইকে জানায়া দাও। পয়গম্বর ঈসা হাসরের ময়দানে সবার সামনে বলবেন, আল্লাহ আমার দুনিয়াতে এত কোনো সম্পদ ছিল না, এক প্রথম তো আমার বাবাই দুনিয়াতে ছিল না, আমি বাপ ছাড়া আমার মায়ের পেটের ভিতরে আমি আসি, দুনিয়াতে
দুনিয়াতে আমার কোনো সম্পদ ছিল না, বাবার নামে কোনো সম্পদ নাই, বাবাই তো আমার নাই। দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই, দুনিয়াতে খাট পালং ল্যাপ তোষকও আমার ছিল না, ঘরের চালও আমার ছিল না। আল্লাহ দুনিয়ার সব সম্পত্তি থেকে আমি বঞ্চিত, দুনিয়ার জমিনে এক টুকরো মাটির মালিকও আমি ছিলাম না, আমি গরিব ছিলাম গো আল্লাহ। তবে আমার ছোট্ট কয়েকটা সম্পদ ছিল, আমার গায়ে দেওয়ার জন্য একটা চাদর ছিল, পরার জন্য আর একটা চাদর ছিল। দেখবেন ঈসা নবীর যারা অনুসরণ করে দুইটা চাদর তাদের গায়ের ভিতরে থাকে, একটা চাদর তারা জড়ায়া পরে, আর একটা চাদর তারা গায়ে দেয়া থাকে। দিনের বেলা একটা চাদর ঈসা পয়গম্বর বিজায়া গোসল করতেন, আরেকটা চাদর সারা শরীরে জড়ায়া রাখতেন। ঈসা পয়গম্বর হাসরের মাঠে আল্লাহকে বললেন, মালিক রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকতাম। আমার খাট পালং ছিল না, কম্বল ছিল না, তোষক ছিল না, ল্যাপ ছিল না গো আল্লাহ। দুইটা চাদর দিয়ে আমার জিন্দেগি আমি কাটায়া দিয়েছি আল্লাহ। এই আমার সম্পদ ছিল গো আল্লাহ, আর বেশি কিছু আমার ছিল না আল্লাহ। আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি একদিন পুকুরের দিকে তাকায়া দেখি একটা মানুষ পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে তো পানি খায়া তৃষ্ণা নিবারণ করা যায়। আল্লাহ সেদিন থেকে আমার ছোট্ট পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আয় আল্লাহ, আমি অনেক দিন রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখলাম গাছতলার নিচে একটা মানুষ হাতের এইভাবে বালিশ বানায় ঘুমাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া তো ঘুমানোর কোনো দরকার নাই। আমার কাছে যে বালিশটা ছিল গো আল্লাহ, ওই বালিশটা আমি একটা গরিব মানুষকে দান করে দিলাম। আমার বাকি জনম আমি হাতের বালিশ বানায় ঘুমায়া ঘুমায়া পার করে দিয়েছি, আর জীবনে কোনো দিন বালিশের উপরে মাথা রাইখা আমি ঘুমাই নাই। আল্লাহ আমার এইভাবে দিনাতিপাত হয়েছে, আর কোনো সম্বল কম্বল আমার ছিল না। সেদিন হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, এবার তোমরা বলো, তোমরা গরিব বড় নাকি ঈসা পয়গম্বর গরিব বড়? সব বেনামাজিরা সেদিন ডাক দিয়া বলবে, না মালিক, না না, আমরা গরিব বড় না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো হলো সবচেয়ে বেশি গরিব বড়। আল্লাহ ডাক দিয়া বলবো, জাহান্নামের ফেরেশতারা, আমার এই সমস্ত বেনামাজি গরিব বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরা, এগুলি নিয়া। গরিব বলে সেদিন উপায় পাওয়া যাবে না। সেই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছে, এ সন্তানেরা, নামাজ ছাড়বি না, কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাইরা কিন্তু আল্লাহরে পাওয়া যাবে না। আমরা যত বড় হাজি গাজি ইমানদার মুত্তাকি হই না কেন, নামাজ ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাইবে না। নামাজ পড়ো। সেজন্য লুকমান হাকিম সন্তানদেরকে এক নম্বর আদেশ দিয়েছেন নামাজের। আল্লাহর কাছে এই আদেশটা সবচেয়ে দামি হয়ে গেছে। লুকমান হাকিমের কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছে। দুই নম্বরে আদেশ দিলেন, এ সন্তানেরা কোনদিন আল্লাহর সাথে শিরিক করবে না, শরীক করবে না। শরীক করে কেমনে? আল্লাহর সাথে শরীক করে কেমনে? রাসূল বলেন, সামান্য মাছের মাথা পরিমাণ যদি তোমার আমল শিরিক আমল থাকে, এই শিরিক আমলের কারণে তুমি জান্নাতে যাইবা না, জাহান্নামে যেতে হতে পারে। আমরা অনেক মানুষ ইবাদত বন্দেগী করে শিরিক বানায়া, ইবাদত বন্দেগী করে শিরিক বানায়া, শিরিককে আমরা ইবাদত বন্দেগী করি। আমরা ওয়াদা করব আল্লাহকে ছাড়া কোনোদিন আমরা কাউকে পূজা করব না, একমাত্র ইবাদত হবে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি আর বললাম না। তিন নম্বর যে আদেশটা দিয়েছিলেন লুকমান হাকিম,
এই ঘটনা বলে আমি শেষ করে দেব আমারও আলোচনা। 3 নম্বর আদেশ কথা দিয়েছিলেন, 3 নম্বর আদেশ দিয়েছিলেন লোকমান হাকিম তার সন্তানদেরকে বলেছে, মাতা পিতার সাথে কোনো দিন বেয়াদবি করবা না, মাতা পিতার সাথে কোনোদিন আঘাত দিবা না, বাবা আমার মনে কোনোদিন আঘাত দিবা না, বাবা আমার মনে কোনোদিন কষ্ট দিবে না, বাবা আমার কথা মতো চলবা। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদের সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। যদি কোনো বাবা মা তার সন্তানদেরকে 3টা আদেশ দেয়, আল্লাহর রাসূল বলেন 1 নম্বরে যদি নামাজের আদেশ দেয়, 2 নম্বরে যদি শিরক থেকে বাঁচার আদেশ দেয়, 3 নম্বরে যদি পিতামাতার হক শিক্ষা দেয়, রাসূল বলেন কোন বাবা মা যদি 3টা কথা 3টা আদেশ যদি সন্তানকে শেখায় এবং সন্তানকে আমল করায়, আল্লাহ তাআলা ওই বাবা এবং মায়ের ভিতরে আল্লাহর কুদরতি সম্পর্ক জোড়ায়া দিবে। এগুলো আছে আমাদের নাই, অথচ আমরা জানি লুকমান হাকিম সন্তানদেরকে আদেশ দেওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি। বাস্তবের আলোকে আমরা দেখতে পাই আমাদের সমাজের সন্তানগুলো যদি ভালো হয়, বাপ মার কারণেও ভালো হয়, আবার বাপ মার কারণেও সন্তান খারাপ হয়। এই সমাজের ভিতরে অনেক বাপ মা আছে, সন্তান নামাজ পড়ুক এটা ভালো লাগে না, সন্তানের থোতায় দাঁড়িয়ে আছে এটা ভালো লাগে না, সন্তান ইসলামের পথে চলুক এটাও ভালো লাগে না, সন্তান কোরআন তেলাওয়াত করুক এটাও চায় না। সেই জন্য সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর নেশায় বাংলাদেশের পড়াশোনা শেষ করে বিদেশে পাঠায়। বিদেশে পাঠানোর পর এবার সেখানে যাইয়া বিদেশি কালচার যখন তার দিলের ভিতরে লেগেছে, লন্ডন আমেরিকা যাইয়া বাংলাদেশের কথা ভুলে গিয়েছে, বাবা আমার কথা ভুলে গিয়েছে। এখন 2-3 বছর 5 বছর যায়, বাবা আমার খবরও নেয় না। আছে না নাই? আমরা জানি একজন আল্লাহর ওলি ছিলেন বায়জিদ বুস্তামি। ওই বায়জিদ বুস্তামি কোনো শিক্ষাঙ্গনে যায় নাই, কোনো বিদ্যালয়ে যায় নাই, কোনো পাঠশালায় যায় নাই, তারকার দুনিয়াতে তারকার কোনো ওস্তাদ নাই। বলেন বায়জিদ বুস্তামির ওস্তাদ কেডায় চেনেন? না না না, বায়জিদ বুস্তামির ওস্তাদ হলেন তার মা। বায়জিদ বুস্তামি তার মা তার শিক্ষা দিয়েছে, বায়জিদ বুস্তামি তার মা তার থেকে শিখছে, বায়জিদ বুস্তামি তার মা থেকে আদব কায়দা শিখেছে, বায়জিদ বুস্তামি তার মা তাকে আদব শিখাইছে, আল্লাহ রাসূল চিনাইছে, ওযু গোসল চিনাইছে, কোরআন তেলাওয়াত করাইছে। বায়জিদ বুস্তামির মার কাছ থেকে বায়জিদ বুস্তামি আল্লাহর পরিচয় পেয়েছে। শিক্ষাঙ্গন, স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, বায়জিদ বুস্তামি মার কাছ থেকে শিখে শিখে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমার মার কাছ থেকে, আমাদের মায়ের কাছ থেকে আমরা কি শিখব? বর্তমানে মোবাইল টিপা শিখি, কথা কোন ঠিক না? মোবাইল টিপা শিখছি। জন্ম হইয়া দেখছি মায় মোবাইল টিপে কোরআন তেলাওয়াত করে না, তো আমি তো মোবাইলে টিপমু, মোবাইলের ভিতরে যা যা আছে তাই তো আমি শিখবো। কথা কোন ঠিক কিনা? অথচ বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা সর্বক্ষণ তার সন্তানটাকে নিয়ে টেনশন করেছে, পেরেশানি করেছে, সব সময় সন্তানের খবর রাখছে। কখন আজান হইল সন্তানকে নামাজ পড়াইতে হবে, কখন মাদ্রাসায় যেতে হবে, কখন তার কোরআন শিক্ষা দিতে হবে, কখন তাকে নামাজ শিক্ষা দিতে হবে, সব দায়িত্বগুলো মা আদায় করছে। আর মা যখন তার হক সন্তানের প্রতি পুরোপুরি আদায় করেছে, আল্লাহ মায়ের হক যখন সন্তানকে আদায় করার কারণে আল্লাহ ওই সন্তানকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আমরা তো হক আদায় করি না। এই বায়জিদ বুস্তামির জামানায় আরেকটা লোক ছিল, তার নাম ছিল হারুন। নাম কি জোরে বলেন? জোরে বলেন নাম কি? হারুন। এই হারুন নামক ব্যক্তিটা ছিল সন্ত্রাস। বায়জিদ বুস্তামি ছিলেন আল্লাহর ওলি, আর হারুন নামক ব্যক্তিটা ছিলেন সন্ত্রাসী। আল্লাহ দেখাইছে দুইজন একই সময়, একজনে আল্লাহর ওলি, আরেকজন হইলেন শয়তান, আরেকজন হইলেন সন্ত্রাস। মায়ের কারণে একজন আল্লাহর ওলি, আবার মায়ের কারণে হয়েছে একজন বিশ্ব বড় সন্ত্রাসী। খুব ভালো করে শুনেন। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবায় গেল। খানায় কাবায় যাওয়ার
পর সেখানে তোয়াফ করতেছে, আল্লাহর ঘর তোয়াফ করতেছে, খানায়ে কাবা তোয়াফ করতেছে। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায়ে কাবা তোয়াফ করলো। এবার তোয়াফ করা শেষ, তোয়াফ করা শেষ। এবার বায়জিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। ঘুমের আগে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এবার কয়জন হাজির হজ তুমি কবুল করেছো আমাকে জানায়া দাও। কয়জন হাজির হজ আল্লাহ তুমি কবুল করেছো আমাকে জানায়া দাও। আমার জানবার মনে চায় আল্লাহ কয়জন হাজির হজ করেছে আর কয়জন হাজির হজ কবুল হয়েছে আমি একটু জানতে মনে চায়। আল্লাহ তুমি আমারে জানায় দাও, জানায় দাও। আল্লাহ পাক ঘুমের ঘরের ভিতরে বায়জিদ বুস্তামিকে জানায়া দিলেন, এ বায়জিদ যারা হজ করতে আসছে আমি আল্লাহ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি মক্কায় পাইবা না, আমার হাতিমে কাবার আশেপাশে পাইবা না, তারে তুমি সাফা মারওয়ার পাহাড়ে পাইবা। তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখতেছে। আল্লাহ পাক তার স্বপ্ন দেখায়, আল্লাহ পাক তার স্বপ্ন দেখাইয়া বলতেছে, বায়জিদ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি খানায়ে কাবায় পাইবা না, হাতিমে কাবায় পাইবা না, সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে পাইবা। যা দেখো বায়জিদ বুস্তামি ঘুমের ঘরে যখন এই স্বপ্ন দেখলো হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হায় হায় আমি কি দেখলাম, কি দেখলাম, সবার হজ কবুল হইল, একজন হাজির হজ কবুল হইল না। সে নাকি মক্কায় নাই, সে নাকি হাতিমে কাবায় নাই, সে নাকি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আছে। বায়জিদ বুস্তামি ঘুম থেকে জাগ্রত হইয়া সাফা মারওয়া পাহাড়ের দিকে একটা দৌড় দিছে। দৌড়ে দৌড়ে সাফা মারওয়া পাহাড়টা পুরাটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে খুঁজতেছে কে রে তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরে তোরে আমি দেখবার মনে চাই, তুই কেমন পাপী রে, তোর হজ আল্লাহ কেন কবুল করে নাই। এবার বায়জিদ বুস্তামি সাফা মারওয়া পাহাড়টা ঘুরে ঘুরে খুঁজতেছে, কেমন হাজিরে তুই কোথায় আসো। খুঁজতে খুঁজতে যায় কোথাও যায় পায় নাই। এক জায়গায় যায় একজন হাজিকে পাইল, সেখানে সে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর চিল্লা পাল্লা করে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও। চিল্লাচিল্লি করতেছে, হাউমাউ করতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছেন, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আমি বড় পাপী, আমার মতন পাপী সমাজে আর কেউ নাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে চিল্লাচিল্লি করে খালি কান্নাকাটি করতেছি। বায়জিদ বুস্তামি যখন হাত উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর ওই হারুন নামক ব্যক্তিরা যখন কান্নাকাটি করতেছি, বায়জিদ বুস্তামি তার পিছনে যায় দাঁড়ায় রইলেন আর দেখতেছেন এইভাবে কান্নাকাটি করে। কান্নাকাটি বন্ধ করিয়া পিছনের দিকে তাকায়া দেখে এই জমানার সবচেয়ে বড় ওলি বায়জিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায় রয়েছে। লোকটা হঠাৎ করে বায়জিদ বুস্তামির চেহারার দিকে তাকায় বলে, ও ভাই, আরে তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি, তুমি হলে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তুমি বায়জিদ বুস্তামি, তোমারে আমি তো ভালো করে চিনি, তুমি আমারে চেনো না। বায়জিদ বুস্তামি কয়, তোমার নাম কি? কয়, আমার নাম হলো হারুন। বলে, এখনো কান্না করো কেন, কারণটা কি? তুমি তো ওই খানায় কাবায় দাঁড়া দাঁড়া কান্না করতে পারো আল্লাহর ঘরের পাশে। কয়, না না, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আমি নির্জনে একা একা এখানে কান্নাকাটি করতেছি। এই সাফা
মারোয়া পাহাড়টা তো এমন একটা পাহাড়, যেই পাহাড়ে আল্লাহ বিশাল বড় বড় জালিমদেরকে ক্ষমা করেছে। আমিও বর্তমান জামানে সবচেয়ে বড় একজন জালিম, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করতেছি। এবার বাজিদ বুস্তামি ডাক দিয়া কয়, তোমার নাম কি? হারুন। বলে, হ্যাঁ আমার নাম হারুন। কয়, এখানে কান্না করার কারণটা বুঝলাম, কিন্তু তুমি দি এক হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছো, তোমার আরেকটা হাত কোথায়? এবার বাজিদ বুস্তামি ওই হারুন নামক ব্যক্তির গা থেকে চাদরটা সরাইলেন। চাদর সরাইয়া দেখি হারুনের এখান থেকে হাত একটা কর্তন করা, পা একটা কর্তন করা, হাত নাই পা নাই, শুধু এক হাত দিয়া কান্নাকাটি করতেছে। বাজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ভাই বুঝলাম তুমি বড় পাপী আর পাপিষ্ঠ, কিন্তু এক হাত দিয়া কেন তুমি দোয়া করো? কারণটা কি? মানুষ তো এক হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? আর একটা হাত তোমার কোথায়? দুনিয়াতে কি আল্লাহ তাআলা দেয় নাই নাকি? না কোনো দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার হাত এখানে নাই কেন? কে হয়েছে আমাকে বলো। লোকটা ডাক দিয়া বলে, ভাইজিদ আমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, তা তুমি জানো না কেন? এই এক হাত আমার আছে আর একটা হাত নাই। বাইজিদ কুচি হাতটা নাই, সেই হাতটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিল, সে হাতটা দেখতেছো এখান থেকে নাই। এই হাত দিয়ে আমার মার উপরে আমি অত্যাচার করেছিলাম, এই হাত দিয়ে আমার মার উপরে আমি আঘাত করেছিলাম। আমি ভালো ছিলাম না, আমি একজন সন্ত্রাসী। আমি ছেলেপেলেদের সাথে চলাফেরা করেছি, যেই সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমি চলাফেরা করেছি, উঠা বসা করেছি, সবটি ছিল নেশা করে, তারা ছিল নেশায় মত্ত, আমিও তাদের সাথে নেশা পানি করতাম। একদিন মাতাল হইয়া আমার মার উপরে আক্রমণ করেছি। আমার আক্রমণের কারণে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাইজি তোমার মা তো তোমার ওযু গোসল শেখাইছে, বাইজি তোমার মা তোমার তো নামাজ রোজা শেখাইছে, কোরআন শেখাইছে, সেই জন্য তুমি ভালো হয়েছো। আমার মা আমারে ওযু গোসল শেখায় নাই, নামাজ শেখায় নাই, কালেমা শেখায় নাই, কোরআন শেখায় নাই, সেই জন্য আমি সন্ত্রাসী ছেলেদের সাথে চলাফেরা করেছি, সন্ত্রাস হয়েছে। একদিন মাতাল হয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি। আমি হজে আসার আগে মনে মনে চিন্তা করলাম, হায় রে আমার হাত দিয়া তো আমার মারে আমি অপমান করেছি, এই হাত নিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা দিব না, এই হাত নিয়ে আমি খানায় কাবার মধ্যে শরীক হব না। হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ আমার হাত দেখতেছো, এটা আমি নিজেই কুবায়া শেষ করে দিয়েছি। বাইজিদ এগুলো অপরাধের হাত নিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা দিব না, না না। যে হাত দিয়ে আমার মারে মারলাম, সেই হাত নিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা দেব না রে বাইজিদ। ও বাইজিদ তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো না, তুমি তো আল্লাহর প্রিয় মানুষ। বাজিদ বুস্তামির মায়া হয়ে গেল। এবার আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা অপরাধ জানিয়া হাত কাইটা ফেলাইছে, তোমার বান্দা অপরাধ জানিয়া পা কাইটা ফেলাইছে, আল্লাহ তারে তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি তারে ক্ষমা কইরা দাও। বাইজিদ বুস্তামির কাছে ইলহাম চলে আসলো, সাবধান, এই বেয়াদবের জন্য তুমি দোয়া চাইবা না, এই নাফরমানের জন্য তুমি দোয়া চাইবা না, গর্ভধারিণী মারে কষ্ট দিছে তুমি তার জন্য আমার কাছে দোয়া চাইবা না। সাবধান বাইজিদ তুমি ঘরে চলে যাও, তার জন্য আমার কাছে দোয়া চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। যতদিন পর্যন্ত তার মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সেই জন্য যুবক, বিবির কথায় মারে তুমি কষ্ট দিও না, তোমার বিবির কথায় মারে কষ্ট দিও না, তোমার বিবির কথায় মাকে তুমি চিকিৎসা বাদ দিও না, তোমার বিবির কথায় মা থেকে তুমি আলাদা হয় না। মায়ের মনে কষ্ট দিয়া তুমি জান্নাত পাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? বউয়ের কথাই কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান, বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। মা হারাইয়া পাইছেন নাকি? পাইছেন? বউ হারাইয়া কথা কয় না, বউ হারাইয়া পাইছেন তো? কথা কয় পাইছেন না?
আরে আমাদের কুমিল্লার রেল মন্ত্রী ছিল গত বিউডে, ৬৭ বছর বয়স ছিল রেল মন্ত্রীর, ৬৭ বছর বয়স। নিয়ত করছিল চির কুমার থাকবো, আর জীবনে বিয়া শাদী করতো না। এখন বেড়াজন মন্ত্রী হইয়া সারছে, এখন চিন্তা করলো দুনিয়ার সবই তো ভাইলাম, আর বেড টাইম এটা বাকির একটা লাভ কি, বৌডার বাদ রেখে লাভ কি? ৬৭ বছর বেড়া নিয়ত করছে মন্ত্রী মজিবুল হক, চিনেন না আপনারা? বৌডার বাদ রেখে লাভ কি, নিয়ত করছে এখন এটাও জোড়া মিলাই লাইব। নিয়ত যখন করছে, নাম যখন লইছে বিয়া করব, ৬৭ বছর বয়সের বেড়ায় বিয়া করার নাম লইছে, আর আল্লাহ তারে জুয়ান বউ হাজির করে দিচ্ছে। ৭ বছরের একটা ছেলে যদি মা হারায়া কান্নাকাটি করে, ৬৭ বছরের কেউ যদি মা হারায়া কান্নাকাটি করে, কান্না করতে করতে কবরে চলে যাবে, তারপরও তার গর্ভধারিণী মাকে আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ও সন্তানেরা, মাতা পিতার সাথে বেয়াদবি করিস না। মাতা পিতার সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ কিন্তু সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাগুলোর ভিতরে আজকে স্কুল, কলেজ, ভার্সিটি, শিক্ষাঙ্গন যত আছে, আমার আপনার সন্তান স্কুলে পড়ার দরকার আছে, কলেজে পড়ার দরকার আছে, প্রাইমারিতে পড়ার দরকার আছে, সব শিক্ষা আমাদের দরকার আছে। মুসলমানের ছেলেরা সব জায়গায় শিক্ষা গ্রহণ করবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিজ্ঞান হবে, সব ইসলাম সমর্থন করে। কিন্তু সব সমর্থন করার পরে আমার ছেলে ডাক্তার হইল কিন্তু ভালো করে ওযু জানে না, আমার ছেলে ডাক্তার হইল কোরআন পড়তে জানে না, আমার ছেলে ইঞ্জিনিয়ার হইল ৫ ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়তে পারে না। যদি না পারে, সেই জন্য আমি বাবাও কিন্তু সেখানে দায়ী থেকে যাব। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এখন নুরানি মক্তবে এই মাদ্রাসাগুলোর ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজি, দুনিয়ার পড়া, আখিরাতের পড়া, প্রাইমারি লেভেলের 5 পর্যন্ত পড়া আমাদের নুরানি মাদ্রাসাতে এখন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ছেলেরা লেখা দেখাইছে, দেখছেন না সুন্দর। এই নুরানি মুক্তবের ছেলেরা যখন স্কুলে যে পরীক্ষা দেয়, আলহামদুলিল্লাহ, স্কুলের ছেলেদের চাইতে তাদের রেজাল্ট এখন ভালো। আমরা তো এখানে স্কুলের পড়াও শিখাই, আবার সাথে সাথে কোরআনে কারিমও শিখাই। তাহলে এটা বেশি দরকার না আমাদের? কথা বলেন ঠিক কিনা? আমাদের স্কুলগুলো থেকে ইসলাম শিক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে, কোরআনের শিক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে, পিতামাতার খেদমতের কথা সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের ছেলেরা স্কুলে পড়বে, এটা আমাদের গর্ব। স্কুলের পরে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, মান উন্নয়ন করবে, দেশের পরিচয় সারা বিশ্বে পরিচিত করবে। কিন্তু পরিচিত হবে ঠিক, আফসুস একটা থেকে যায়, আমার ছেলে ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, আফসুস থেকে যায়, স্কুল থেকে আমার একটা ছেলে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি এটা হয়ে যেত, তাহলে স্কুলের শিক্ষাটা কতই না আমাদের জন্য ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নুরানি মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এখানে দেখছেন তো ছেলেদের হাতের লেখা কত সুন্দর। গতকাল আমার মাহফিল ছিল ফরিদপুর সদরে। ফরিদপুর সদরে একদম টাউনের উপরে আমার মাহফিল ছিল, পুলিশ লাইনের কাছে। সেখানেও একটা নুরানি মাদ্রাসার ইয়াতে গেছিলাম। ওনারা ব্ল্যাকবোর্ডে এত সুন্দর করে লেখা দেখাইলেন, ইংলিশ। অনেক লোক হয়েছে সেখানে, তারা দেখে আশ্চর্য হয়ে গেল। সেই মাদ্রাসার ভিতরে 450-র উপরে সেখানে ছাত্র আছে। রাখেন না, ও আজের ভিতরে দিক হইতেছেন, আমি তো আমার তো মনে আছে। তাই নুরানি শিক্ষাটা আমাদের সবচেয়ে বেশি এখন দরকার। আমরা হুজুররা এখন আলহামদুলিল্লাহ দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে সব বিষয়ে এখন মাদ্রাসার হুজুররা জ্ঞান রাখে। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নাই তো। এক সময় এদেশে কোরআনের শিক্ষার অভাব ছিল, মাদ্রাসার অভাব ছিল, ভালো একজন আলেম পাওয়া যেত না। ওই 3-4 গ্রাম দূর থেকে এনে আমরা জানাজা পড়াইতাম, এমন ছিল না? কথা কয় না, এমন ছিল না? এখন আলহামদুলিল্লাহ প্রতি মহল্লায়, প্রতি গ্রামে গ্রামে এখন হাক্কানি আলেম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একজনে এই কথা বলার পর একজনে কয়, হুজুর এত বেশি হুজুর হওয়ার কারণে এখন হুজুর দোষও বাইরা গেছে। তো আমি বললাম, যদি বেশি হওয়ার পরে এমন 2-1 জনের দোষ হয়েও থাকে, তাতে কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা?
এত হুজুরদের ভিতরে দুই একজন এদিক সেদিক থাকতেই পারে। মাদ্রাসা দরকার আছে না না ভাই, আসেনি? থাকলে কিভাবে? একবার তো কালেকশন হয়েছে মনে হয়, আমি কোনো কালেকশন করব না। আমি মুসাফির মানুষ, কুমিল্লা থেকে আসছি।